ইমানের দাবি করি ঠিক, মুসলিম দাবি করি, কিন্তু মুসলমানি আমাদের মধ্যে নাই, আখলাক নাই, আদর্শ নাই। ওরে মুসলমান সাবধান, নিজের চরিত্রকে গঠন কররে, যেই চরিত্রে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো রে, আদর্শ ঠিক করো। বুজুর্গের বুজুর্গি থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গি থেকে আদর্শ হলো দামি। 70 বছর বুজুর্গি থাকার পরে এক ধোঁকায় শয়তান শেষ করে দিতে পারে। আদর্শওয়ালার আদর্শ জীবনে কোনোদিন ধ্বংস হবে না রে। আদর্শওয়ালার আদর্শ কি ধ্বংস হবে? এই জন্য চরিত্র কি, আখলাক কি পরিপূর্ণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবা জিরানি, আল্লাহ নবীর সাহাবী আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছেন বংশীয় কিছু লোক নিয়ে। ওনার বংশের কিছু লোক নিয়ে নবীজির কাছে আসছেন। নবীজি বললেন, তোমরা কারা রে? উনি উত্তরে বললেন, আমরা হলাম মুমিন। আমরা কি ভাববেন না আবার আমরা গাঁর আব্দুল মুমিন, কি নাম হলো ইসলাম উদ্দিন, কিন্তু ইসলামের লেশও নাই, আছে না? নাম ইমান আলী, কিন্তু ইমানের কোনো খাম নাই, আছে না? কথা হয় না। নাম হলো ইনসাফ আলী, এর দ্বার কোনো ইনসাফই নাই, এরকম আছে না? শুধু নামের মুসলমান হব না, কাজে। আলকামা বিন হারিস বলে, নবীজি, মায়ের নবী, আমরা হলাম মুমিন। নবীজি বললেন, তোমরা যে মুমিন দাবিদার, কোয়ালিটি কি, কোয়ান্টিটি কি, কি ভিত্তিতে তোমরা মুমিন দাবিদার? মায়ের নবীজি, আমাদের 15টা অভ্যাস আছে গো নবী, 15টা অভ্যাস আছে। ওই 15টা অভ্যাসের কারণে আমাদেরকে আমরা মুমিন দাবি করি। আল্লাহু আকবার বলে। কয়টা স্বভাব? 15টা অভ্যাস। এই 15টা অভ্যাসের জন্য আমাদেরকে আমরা মুমিন দাবি করি। আর আপনি যদি মুমিন দাবি করেন, কয়টা স্বভাব আছে? কয়টা ভালো স্বভাব আছে, কয়টা মন্দ স্বভাব আছে? নিজে জিজ্ঞেস করেন, কানার মনে মনে জানা আছে? কথা না, হ্যাঁ, চাপায় যাই কোক, অন্তরে কি কো জিগান। আপনার অন্তরে জিজ্ঞেস করেন, এই তুই ভালো নি? এ উত্তর দিব, তুই তো আকাম করস, ভালোই বেখেন। কথা বলেন। চামড়ার মুখ বেরিক নাই তো, যা মনে চায় তাই কইতে পারে, কিন্তু তোমার অন্তর কিন্তু সত্য। উত্তর আপনাকে নিজেকে জানাই দিবে, যদি ব্যক্তি মুমিন হয়ে থাকে। কথা বলেন। কারণ মুনাফিক হলে অন্ধ হয়ে যায়। মুনাফিক হলে কি, তার অন্তর বন্ধ হয়ে যায়, সে নিজেই জানে না কোন পথে হাঁটতেছে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি রাস্তা চিনে না, আঁকা বাঁকা কত রাস্তায় যায়, তার জন্য কঠিন। যে চিনে তার জন্য কি? আলকামা বিন হারিস বলে, নবীজি, আমার নবীজি, 15টা অভ্যাস আছে আমাদের। 15 অভ্যাসের কারণে আমরা মুমিন দাবি করি। 5টা বিষয় আমরা আমল ইমান রাখি, 5টা বিষয় আমরা আমল করি গো নবী। আর 5টা আমাদের বংশীয় স্বভাব। 5টা বিষয় আমরা ইমান রাখি, 5টা বিষয় আমরা আমল করি, 5টা বিষয় আমাদের বংশীয় স্বভাব। 3 পাশে 15টা অভ্যাস আমাদের। নবীজি বললেন, বলো রে, ওই 15টা কি কি? নবীজি 5টা আমরা ইমান রাখি। 1 নম্বর, আল্লাহর প্রতি ইমান রাখি, আখিরাতের প্রতি ইমান রাখি, নবী রাসূলগণের প্রতি ইমান রাখি, আসমানি কিতাবের উপর ইমান রাখি, পরকালের প্রতি আমরা ইমান রাখি, ফেরেশতাদের প্রতি আমরা কি ইমান রাখি। এই হলো 5টা। হলো কটা? আল্লাহর প্রতি ইমান রাখি, নবী রাসূলগণের প্রতি ইমান রাখি, আসমানি কিতাবের প্রতি ইমান রাখি, ফেরেশতার প্রতি ইমান রাখি, আখিরাতের প্রতি ইমান রাখি। মায়ের নবীজি, ওই 5টা বিষয় আমরা ইমান রাখি। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। আমরা এই 5টা ইমান রাখি না? কথা বলেন না, রাখেন কিনা?
কেমন ভাবে রাখবেন বিশ্বাস? সহিভাবে রাখবেন। কেমন বিশ্বাস করবেন? সহিভাবে। খালি বিশ্বাস করলেই তো না, বিশ্বাস করলে কি হবে না, পুরা গুণ মানতে হবে এবং সহি আকীদায় বিশ্বাস করতে হবে। কি আকীদায়? সহি আকীদায়। কোন আকীদায় বিশ্বাস করবেন? সাহাবীরা যেই বিশ্বাস করতেন সেই বিশ্বাস করতে হবে। নবীজিকে যেইভাবে ভালোবাসতেন সেইভাবে বাঁচতে হবে। সাহাবীরা আল্লাহকে যেমন বিশ্বাস করতেন তেমন করতে হবে গো। সাহাবীরা আখিরাত যেমন বিশ্বাস করতেন তেমন করতে হবে। ফেরেশতার প্রতি যেমন বিশ্বাস করতেন তেমন করতে হবে। নবী রাসূলগণের প্রতি যেমন বিশ্বাস করতেন এমন করতে হবে। বাবাজি আসমানি কিতাবের প্রতি যেমন বিশ্বাস করতেন এমন বিশ্বাস করতে হবে রে। ভুলভাল মন গড়া কিতাবে বিশ্বাস করলে হবে না। সহি আকীদা সাহাবীর জামাত থেকে সে আকীদা শিখতে হবে। কোন জামাত থেকে? সাহাবী জামাত থেকে। রাসূল বলেছে মা আনা আলাইহি ওয়া আসহাবী, যে আমি রাসূলের সুন্নত আর আমার সাহাবীর জামাতের অনুসরণ করবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সংক্ষেপে কয় সুন্নি, সংক্ষিপ্ত কি হয়? সুন্নি। তারা হবে সহি আকীদা। কেন? তারা ইনসানে জামাত না, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? তারা কোন জামাত? জামাত। অনেকে আবার বলে মুসলমান এত বিভক্ত কেন? আরে আমি যারে বিশ্বাস করি তুমি তারে বিশ্বাস করো, আমি যার উম্মত তুমি তার উম্মত। আমার যে কোরআন তোমার সেই কোরআন, আমি যেই কবরে তুমি সেই রকম কবরে, আমি যে হাসরে দাঁড়াবো তুমিও সেই হাসরে দাঁড়াবে, আমি যে জান্নাতে যাব তুমি সেই জান্নাতে যাব। দলে উপদলে বিভক্ত কেন হব? শুনিয়া রাখুরি কেন বিভক্ত হবে? দলে দলে উপদলে বিভক্ত হবে। কেউ বাবা সহি আকীদায় মুসলমান, কেউ আবার মন গড়া ব্যাখ্যায় মুসলমান। কেউ সহি আকীদার মুসলমান, কেউ মন গড়া ব্যাখ্যায় মুসলমান। বাট মনে যেটা কয় এইটাই সে কয়। কথা হয় না? ওদের এক ব্যক্তি কয়েকদিন আগে বক্তব্য কইছে আমি এমন তাফসির করতেছি, আল্লাহ রাসূল যদি রাস্তাতে যেতেন আমার তাফসিরের মাহফিলে বইসা শুনতেন। নাউজুবিল্লাহ বলে। ও বিশ্বাস করে কেমন? রাসূল নাকি তার তাফসির মাহফিলে বইসা শুনতেন। কত বড় পাগল আর ছাগল হইলে এমন কথা কইতে পারে? কথা হয় না? তার যদি সিঁড়ি মানুষকে বেশি শিখছে না, একটা শিখছে। কথা তার সিরা ছাড়া এমন লোক কথা বলতে পারে? কারণ বিবেক আদালত দিয়েছে আল্লাহ। তোর আদালত কি একটু খাটাইতে পারস না বেটা? এটা কোরআন হাদিস না পড়লেও তো বিবেক খাটাইলেও বোঝানো যায়। বিবেক তো সাক্ষী দিবে। নবী কেন তোর মাহফিলে বসবে? নাউজুবিল্লাহ বলি, জোরে বলি। তাহলে ওই লোক মুসলমান। আপনি বলেন সে আর আপনি কি মিল হবে? ও মন গড়া। আপনি হবেন সাহাবীর জামাত থেকে সহি আকীদা। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজিরা খেয়াল করেন ভালো করিয়া। আলকামা বিন হারিস বলেন নবীজি এই 5টা বিষয় আমরা আমল ঈমান রাখি, এরপরে 5টা বিষয় আমরা আমল করি। 1 নম্বর মায়া নবীজি গো বেশি বেশি করে আমরা কালেমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে কালেমার জিকির করি, বেশি বেশি করে কালেমার আমল করি। মুসা নবী বাবাজি নদীর তখন পার হয়ে বেঈমানের কাছে মুক্তি পেয়েছিলেন। ও পার গিয়া কল্লা ও মালিক রব্বুল আলামিন, এত বিপদ থেকে তুমি বাঁচাইছো, এমন একটা তাসবিহ আমাকে শিখাও যে তাসবিহ করলে জিকির করলে তুমি খুশি হয়ে যাবা। আল্লাহ কো মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করে করো রে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না, আমার ভাই তোমার ভাই জিকির করে আগে। হ্যাঁ, আমার ভাই তোমার ভাই এই জিকির আগে করে, কিন্তু আল্লাহর নামের জিকির করতে চায় না, তেলবাজি করে, ডিগবাজি করে। এজন্য তেলের দাম কয়েকদিন পর খালি বাড়ে, কারণ আমাদের তেলবাজির বড় দাম। তেলের মাথা মানুষ তেল দেয়, যার তেল নাই ওরে কেউ তেল দেয়, যার করে খাওয়ান আছে তারে দাওয়াত করে, যার খাওয়ান নাই হেরে কেউ জিখাই না। কথা হয় না?
হাজী সাহেব হজ থেকে আসিয়া বাবা জমজমের পানি দে, যার বাড়ি জমজমের পানি আছে তার বাড়ি পাঠায়। ফকির রিস্কাওয়ালার বাড়ি কেউ পাঠায় না। ধনির বাড়ি বাবা জমজমের পানি পাঠায়, রুমাল পাঠায়, খেজুর পাঠায়, তসবি পাঠায়। ধনির খবর রাখি, কিন্তু কোন গরিবের বাড়ি সেটা মানুষ পাঠায় না রে। তেলের মাথায় মানুষ তেল দেয়, বাবাজি তার নাই, তার খবর কেউ রাখে না রে। যার নাই তারা কেন উচিত ছিল যে অমুক ভাই তো ধনী আছে, যাবে আনবে খাবে আনছে, কিন্তু ওই লোকটা গরিব মানুষ, সে তো জমজমের পানি পড়লেই পাবে না, তারে আমি একটা জমজমের একটু পানি দিই, বা একটু মদিনার খেজুর দিই, অথবা একটা তসবি দিই, অথবা একটা রুমাল দিই। না দেয় না, বিয়াই রে দেয়। কথা হয় না, না দিলে শরম হইব, তোর শ্বশুর নগো হস্তিকে আইসে কিছু আনছে, না টেপ আনছে, গান শুনতে পারবা। কথা হয় না, আমরা ইতালির সাঁতার মুসলমান চলতেছি, খবর নাই, ইনসাফ নাই, আদালত নাই, বিচারও নাই। ঠিক কিনা বলে? আমার বানের বাবা জিরানি, 5 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত, 5 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ডাকাডাকি করবে, আফসোস করবে রে। জান্নাতের 8 দরজা থেকে ওই 5 কোয়ালিটি ব্যক্তিকে ডাকা হবে। ওই 5 কোয়ালিটির লোক যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের খিদা নিবারণ হয়ে যাবে, জান্নাতের ডাকা ডাকি বন্ধ হয়ে যাবে। একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। জান্নাতের ডাকা ডাকি বন্ধ হয়ে যাবে, খিদা নিবারণ হয়ে যাবে, জান্নাত ঠান্ডা হয়ে যাবে, তার আর চাহিদা থাকবে না। সুবহানাল্লাহ বলি। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াতকারী। যে ব্যক্তি বেশি বেশি করিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করবে। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। নবী বলেন বেশি বেশি করে যারা মওতের জিকির করবে আর বেশি করে কোরআন তেলাওয়াত করবে, মওতের জিকির পাপ থেকে বাঁচাবে। কোরআন তেলাওয়াত তোর ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে, সে তত উচ্চ তবকার জান্নাতের মেহমান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যে যত বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করবে বাবাজি, তার ঈমান তত বেশি বেড়ে যাবে গো, সে তত উচ্চ মাকামের জান্নাতে থাকবি। বেশি বেশি করে কালাম তেলাওয়াত করবা। ও এলাকার মা বোনেরা, আল্লাহর কালাম তেলাওয়াত করবা গো। আগে মানুষ লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে প্রায় জুমাবারে খবর পাওয়া যেত, অমুকের মা কোরআন খতম করেছে, অমুকের বিবি কোরআন তেলাওয়াত করেছে, খতম করেছে, হুজুর দোয়া করবেন। এখন বাবা লাইলাতুল কদরেও ভালো করে খবর পাওয়া যায় না রে। খবর পাওয়া যায়? আগে ইমাম সাহেবরা লাইলাতুল কদরে, লাইলাতুল বরাতে দাওয়াত খাইতে খাইতে জীবন শেষ হয়েছে। 1 ওয়াক্ত 36 গড়েও গেছে। কথা হয় না। এখন আগের দাওয়াত আছে নাকি? হ্যাঁ, বেটাকে বিসমিল্লাহ করে খাইলা, মোল্লা আবার খাইতো কিতা। আগে মানুষ নতুন ভাত খাইলে হুজুরে দাওয়াত করে খাওয়াইছে না, কিন্তু এখন খাওয়ায়নি। উনি খবরই নাই নতুন গেছে আর পুরান কোন দিকে গেছে, বলে বিয়া 3টা করে লিছি, এটি খবর নাই। কথা হয় না। ইমামের দাম আছে, বেশাবাই পড়লে কি কয়, আপনি আমরা বাদশাহ, আনালে বাদশার একটা চেয়ার মাথায় দিয়ে খেজাই দিয়ে রাখে। কথা বলেন, সুবিধাবাদী জিন্দাবাদ। গতকালকে আমার মাহফিল ছিল কোম্পানিগঞ্জে, আমার ওয়াজে এক বেজা ফাল মেরে উঠে চলে গেছে। কেন চলে গেছে? বিষয় আছে সুদের ওয়াজ। বেড়া সুদ খায়, কি খায়? মেজাজ গরম করে উঠে চলে গেছে, কবেটা খালি সুদের কথা কয়। আমি বললাম বিষয় তো তারা দিছে, আমি নিছি নাকি? আমার দোষ নাকি? তারা বিষয় যেটা দিচ্ছে সেটা কইছে, ওরা গায়ে বাচ্চা। কারণ চরিত্র, ব্লাড নষ্ট হয়ে গেছে। দূষিত রক্ত এমন কথা ছাড়া আর কিছু বলতে পারে? আমাদের ব্লাড নষ্ট হয়ে যেতেছে, চরিত্র খারাপ হয়ে যেতেছে। দূষিত রক্ত থেকে আসবে সন্ত্রাস, দূষিত রক্ত থেকে আসবে কি? সন্ত্রাস। সন্ত্রাস দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে? আমার বানের বাবাদের
মুসলমানের ঘরে মারামারি, মুসলমানের ঘরে কাটাকাটি, মুসলমানের ঘরে হিংসা, মুসলমানের ঘরে মিল নাই গোমা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি তাল্লাহি লিল্লাহি, খোদার কসম কে বলি, তোর ঘরে যদি আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করতে পারো, তোমার ঘরে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। যে ব্যক্তি তিলাওয়াত করবে বেশি বেশি করে, আর জান্নাতের ৮ দরজা থেকে তেলাওয়াতকারীকে ডাকা হবে, সেই দরজা দিয়ে খুশি তেলাওয়াতকারী সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ কইনা। বাবাজিরা আমার, দৈনিক কোনো ব্যক্তি যদি নিম্নে 10 আয়াত তেলাওয়াত করে না, কমপক্ষ নিম্নে 10 আয়াত তেলাওয়াত করে না রে, তার নাম মুনাফিকের লিস্টিতে লেখা হয় রে। যে ব্যক্তি নিম্নে কোরআনের 10 আয়াত তেলাওয়াত করে না রে, তার নামটা মুনাফিকের লিস্টিতে দেওয়া হয়, মুনাফিকের লিস্টিতে দেওয়া হয়, মুমিনের লিস্টিতে থাকে না, মুনাফিকের লিস্টিতে থাকে। বাবাজি অনেকে বলতে পারেন, হুজুর আমরা তো তেলাওয়াত করতে জানি না অনেকে, তাহলে আমাদের নামটা কোথায় আছে? আপনারা 5 বেলা নামাজ পড়বেন, নামাজ পড়ার কারণে বাবা 3 বেলা হুজুরের পিছে আল্লাহর কালাম তেলাওয়াত শুনবেন রে, ওই শোনার কারণে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। যে ব্যক্তি নামাজও যায় না, সেই ব্যক্তি কি তেলাওয়াত শুনে করে? নাম তো মুমিনের খাতায় থাকে না। আমার বানের দোস্ত বুজুর্গরা, 2 নম্বর নবী বলেন যে জবান হেফাজত করে, জবান, আল্লাহু আকবার বলেন না। যে ব্যক্তি জবান হেফাজত করবে বাবা, যে জবানকে হেফাজত করবে, আমি যা বলতেছি দরকারি কথা, সরকারি কথা না বাবা, পাইকারি কথা না, দরকারি কথা রে, সমাজ পরিবর্তনের কথা রে, জান্নাতের আশা রাখার জন্য বলতেছি। যে ব্যক্তি জবানকে হেফাজত করতে পারবে, জবানের মধ্যে ঈমানি তালা লাগাতে পারবে, বাবাজি জবানটা নবীর আদর্শে যে ব্যক্তি চালাতে পারবে, নবী বলেন যে মুখ আর লজ্জাস্থান আমি রসুলের কাছে আমানত রাখতে পারবে, জামানত রাখতে পারবে, আমি রসুল কথা দিলাম তোর জান্নাতের জামিনদার আমি হয়ে যাব রে। যে ব্যক্তি তার মুখ আর লজ্জাস্থান আমার কাছে আমানত রাখবে, জামানত রাখবে, আমি রসুল তার জান্নাতের জামিনদার হব। জোরে বলি। কারণ মানুষের দেহের মধ্যে মুখ আর লজ্জাস্থান হলো সবচেয়ে নরম জায়গা, সবচেয়ে কি, যেটা লজ্জায় ফেলে দেয় মানুষ, কি ফেলে দেয়? লজ্জায় ফেলে দেয়। এই জন্য 2টা হেফাজতের কথা বলেছেন। মারহাবা বলে। আমার বানের বাবা জিরানি, 2 নম্বর জবান হেফাজতকারী। বাবাজি মানুষকে মারে মানুষ দুভাবে, মুখ দিয়েও মারে, হাত দিয়েও মারে। কথা বুঝুন আমার, মানুষকে হাত দিয়েও মারা যায়, মুখ দিয়েও মারা যায়, তবে হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়। হাত দিয়া হাতে মারলে হাতে ব্যথা পাবি, মাথায় মারলে মাথা ফেটে যাবি, পায়ে মারলে পা ভেঙ্গে যাবে রে। কিন্তু মুখ দিয়া মারলে হাতে পায়ে লাগে না, বান্দা বান্দির অন্তরে লাগে। বাবাজিরা রে আমার, হাত দিয়া দূরে মারা যায় না রে, মুখ দিয়া দূরেও মারা যায়। হাত দিয়া কবরের মাইয়িতকে মারা যায় না, মুখ দিয়া কবরের মাইয়িতকে মারা যায়। বাবাজি লন্ডন আছে, হাত দিয়া মারতে পারবো না রে, মোবাইল করেছে একটা গালি মারছে, মুখ দিয়া মার দিছে। কবরের মাইয়িতকে হাত দিয়া মারা যায় না রে। কবরের পাশে যদি কোনো সুদকুর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ফাসেকের কবরে দাঁড়ায় বলেন লানত লানত লানত, জবানের এত পাওয়ার, প্রত্যেক লানত তার কবরে পৌঁছে যাবে। আর যদি বাবা নেককারের কবরের পাশে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, ইমানদারের কবরে দরুদ শরীফ পড়ে কোন মালিক এটার সওয়াব কবরে পৌঁছায় দাও। আল্লাহ কো তোর জবানের এত পাওয়ার, আমি আল্লাহ তোর কবরে আমি পৌঁছায় দিব। জবানের পাওয়ার বেশি। জবানের পাওয়ার কি? বেটা আই লাভ ইউ কইছে, প্রেম হয়ে গেছে।
কয়দিন পরে ঝগড়া লাগছে, তুমি আরেক বেটার সাথে মাতো, এটা তুমি আরেক বিড়ির সাথে মাতো, আই হেটি ভাঙ্গে গেছে কথা না। ওটা বিয়ে করতে গিয়া যদি কয় 10 লাখ টাকা দিব বউরে, আমি মুখে কবুল কইতাম না, আলহামদুলিল্লাহ কইতাম না, আপনার কোন বিয়ে হইব? যদি কোন আমি মুখে কইতে পারতাম টাকা দিলে মানবো, কিন্তু টাকা দিছে না, মুখে বলেছে বিয়ে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুখের পাওয়ার বেশি। আবার বলে ভালো লাগে না তালাক, 3 তালাক দিয়ে দিছে বাবা, বিবি আলাদা হয়ে গেছে। জবানের এত পাওয়ার বাবা, জবানের এত পাওয়ার বাবাজি। হাত দিয়া মারলে পায়ে, হাতে মাথায় লাগি, জবান দিয়া লাগলে অন্তরে লাগি। আল্লাহ কাবা বানাইছি মানুষ ঘোরাঘুরি করার জন্য, কাবা বানাইছি মানুষ ঘোরাঘুরি করার জন্য, মসজিদ বানাইছি ইবাদতের জন্য, আর বান্দা বান্দির দিল বানাইছি আমি আল্লাহ নিজে থাকার জন্য রে। বান্দা বান্দির দিল বানাইছি আমি আল্লাহ থাকার জন্য, আমি আমার বান্দার দিলে অবস্থান করি। আল্লাহু আকবার বলেন না রে বান্দা বান্দি, এই মুখ দিয়া কাউকে কষ্ট দিও না, তার অন্তরে কষ্ট দিও না রে। আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন, এটা আপনার পাওনা। আপনার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো, এটা আমার পাওনা। কেউ যদি কারো কাছ থেকে ধার নেয়, তার কাছে যেমন টাকা পাওনা হয়, সে যদি মেরে দেয়, যেমন হক নষ্ট করে, এই যে কাতারে হাসরে দাঁড়াবে। আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করে হক নষ্ট করে একই কাতারে হাসরে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ বলি। তাহলে কথারও হক আছে, এটা আদায় করতে হবে ভালো ব্যবহার করে। আমাদের দেশে বহু লোক আছে কথায় কথা রং করে, খারাপ ব্যবহার করে, গালাগালি করে। মুখ রাখছে আল্লাহ পবিত্র, আল্লাহর জিকির করতে হবে, এমন গালি দিয়ে খয় নদী 500 বার কুলি করলো ফাঁক হইত। কথা না কাল করেন ভালো করিয়া অপ্রাণের বাবাজি, জবানকে হেফাজত রাখবারি। জবান দিয়া বেহুদা কথা বলবা না রে, জবান দিয়ে অযথা কথা বলবা না। জবান বড় দামি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে গেলেন, নবীজি তাকে প্রশ্ন করলেন, উনি মুখ থেকে একটা পাথর বাহির করলেন। পাথর, বাবা আবু বকর মুখে কেন পাথর রে? সিদ্দিক আকবর বলে, নবীজি জিহ্বা বড় খারাপ, অযথা কথা বলতে চায়, এই জন্য আমি পাথর চাপা দিয়া জিহ্বাকে রাখছি, অযথা নড়াচড়া করে নবী। অথচ আবু বকর জান্নাতি, তারপরও জিহ্বায় পাথর দিয়া রাখত রে। আমরা তো কত বদনাম, বউ কো জামাইয়ের বদনাম, জামাই কো বউর বদনাম, বউ জামাই কো মুখের মেয়েরে বিয়ে করে বড় বেখাই দেয় পড়ছে, জ্বালায় আংরা করছে। বউ ঘুরে তার কাছে বিয়ে বসে আমার জীবনই শেষ তোমার ধর। কথা হয় না ধরে বলে, একজন আরেকজনের বদনাম কইতে কইতে শেষ হয়েছে। দিতে পারলে খুব তারিখ করে আমার জামাই লক্ষ্মী, যা খুশি তা পাই, বেনারসি, আনারসি, জর্জেট, পাকিস্তানি, সোনো দে, পাউডার দে, আলকাতরা দেখো, আরো কত কিছু দেয়। কথা হয় না। আর না দিতে পারলে এক মুখের 42 মুখ বানায়, মানুষের ঘরে ঘরে ঘুরে আরে কপাল মন্দ, জামাই পাইছি অন্ধ। কথা হয় না। আপনারা তো শাস্ত্র বোর বদনাম কর, চা টানে আর খয় যে সর্বনাশ, তোর বউ কত বালা, আমারটা দিয়ে একটা বিয়া করছি, সেটা গাইব না আমি, তুমি গাও, তোমারটা গাইব। বউর ইজ্জত ধরে রাখলে বউ আপনার ইজ্জত ধরে রাখতো। কথা বলেন না। একজন গুতা দিলেই বদনাম খাওয়া শুরু করে। এই জবানকে হেফাজত করতে হবে। তোমার ইজ্জত তুমি রাখতে হবে, আমি রাখবো না কি মিয়া? তোমার পকেটের টাকা তুমি হেফাজত করতে হবে। আমি করতে পারবো? তোমার ঘরের সম্মান তুমি রক্ষা করো। আমি কথা বলতেছি, না বললে তো কে বলবে আপনাকে? এই জন্য বলতেছি, ঘরকে ভালো আছে, ঘরকে কি সুন্দর করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। বেহুদা কথা বলা যাবে? বলা যাবে? যা পাইলেন তাই খাইলেন, খাওয়া যাবো? জবান হেফাজত। আমার বানের বাবা দিনারে, যেই ব্যক্তি জবান হেফাজত করবে বাবাজি, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন জান্নাতের সব দরজা থেকে ডাকা হবে, ডাকাডাকি করা হবে।
তুমি যেই দরজায় খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করো। একটু চিল্লায় বলে মারহাবা। 3 নম্বর প্রাণের বাবাজি, অভাবীকে খাদ্য দানকারী। অভাবীকে খাদ্য দানকারী বাবা। কোন ব্যক্তি অভাবে আছে তার খবর রাখা, তার খাবার দেওয়া। আল্লাহ নবী বলেন সে নিজে পেট ভরে খায়, বাবাজি পিঠ ভরে ঘুমায়, পাড়া প্রতিবেশীর খবর রাখলো না। নবীজি 3 বার বললেন সে মুমিন না, মুমিন না, মুমিন না। তুমি কোটিপতি হতে পারো, দাতা হতে পারো, বাবাজি মসজিদ 50টা বানাইতে পারো, পাড়া প্রতিবেশীর খবর যদি না রাখো, আল্লাহ নবী 3 বার বলেছে মুমিন না, মুমিন না, মুমিন না। তোমার বাড়ির পাশে খেয়ে খেয়ে আছে, না খেয়ে আছে, স্যার খবর রাখতে হবে। রাখেননি খবর? বেড়া যদি শুনো মুখ বিপদে পড়ছে, এ বেড়ায় 3 দিন ধরে বাড়িতে আর আয় না, ও গেল আমার ধরবো, মরের পরে জানা যাতাই না। কথা খানা চলতেছে কিনা? মায়ার নবী বলেন এলাকার মা বোনেরাম, আল্লাহ নবী বলেন ওরে আমার উম্মতেরা, তোমরা যখন তরকারি পাখাবা তরকারিতে একটু ঝোল বেশি দিও, পাতলা করিও রে, একটু ঝোল দিও রে, ভুনা করে তোমরা খেও না। তোর পাশের ঘরে যদি কারো ঘরে তরকারি না থাকে, তার একটু যদি প্লেট তোর ঘরে পাঠায় দেয় বর্তন, তখন তোর ঘরে একটা ঝোল দিল, আল্লাহর বান্দাকে বেঁচে থাকতে পারবি। আগে দিত মানুষ এক ঘরের প্লেট আরেক ঘরে যাইত, এক পাত্র সারা বাড়ি দৌড়ত, এখন দৌড়েনি। এখন মানুষ বোনা গুস্ত খায়, খায় খায় আজাবে ধরছে, ডাক্তারে কয় আর মশলই খায় অনেকবার ফাতলা ঝোল করে লবণ দিয়ে খাও। নবীর সুন্নত তরিকা চললি গজবে গত, এখন গজবে যখন ধরছে এখন লুঙ্গি খুলে দৌড়ে, আমও গেছে সালাও গেছে, ঠিক কিনা? অথচ নবী কইছে একটু ঝোল দিয়ে তোমরা তরকারি পাকাও, তাহলে পাড়া প্রতিবেশীর খবর রাখতে পারবা, দিতে পারবা। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবা দিনারে, কারণ মানুষ মানুষের মধ্যে এখন মিল মোহব্বত নাই, ঠিক কিনা? ভালোবাসা নাই। আগে মানুষ এক কুয়ার পানি 3 গাম মিলে খাইতো, এখন বাবা এক টিউবওয়েলের পানি বাবা ছেলে মিলে খেতে পারে না রে। সবারই দিবেন এটা তো সে পরে আল্লাহুম্মা সাল্লি আমার বানের বাবা জেনারি, পাড়া প্রতিবেশীর খবর রাখবা বাবা। ভিক্ষুককে যদি কেউ দান করে, 1 টাকা দান করলে 10 টাকা সওয়াব পাবে রে। পাড়া প্রতিবেশীকে দান করলে 1 টাকায় আমার আল্লাহ 70 টাকার সওয়াব দান করবে। আর নিজের ভাইয়ের মধ্যে যদি রক্তের মধ্যে দেন 700 গুণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলি। বেটা কয় খুঁজে ভিক্ষুকরে, মনে করে যে ভিক্ষুকের সব বেশি, নিজের বাড়তিওর প্রথম খবর রাখতে হবে, ঠিক কিনা বলে? আপনি ধনী আছেন, আপনার ভাই গরিব, আপনি তার জাকাত দিলেও কবুল হবে। ভিক্ষুকরে দিলে যে সব হবে, পাড়া প্রতিবেশীকে দিলে যেটা হবে এর চেয়ে বেশি, সর্বোচ্চ নেকি হলো 700 গুণ। আপনি তাকে যদি জাকাত দেন 700 গুণ সব হবে। তবে নবী বলেছেন ভাইকে জাকাত দিলে কইও না আমি জাকাত দিছি। নবী বলেছেন ভাইকে বলবা ভাই ঈদের জন্য তোমাকে টাকা দিছি, মনে মনে ধরবা আমি জাকাত দিছি। নবী কইছে জাকাত আদায় হয়ে যাব। এক ভাই আরেকবারে কইরে দিতাম, আরে ফাল লইতো নাতিরে খেজাত্রা কথা খানা চলি একলা 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 বাস লাগায়, একলা বাস কি খাইছিল দিছে, খারাপ হয়ে গেছে চরিত্র। কথা খানা কারো কেউ উঠতে দেখতে পারে না, বসতে দেখতে পারে না। কুকুর যেমন মরা গরু খেলে আরেকটারে খাওয়াইতে চায় না, মানুষের এমন স্বভাব হয়েছে একাই কুটিপুতি হইতেছে আর কেউ বানাইতে চায় না, খালি ভুবু আর ধো ধো করে। এরই বার্ষিক মামলা 3টা দিয়ে তো দৌড় উঠবো। খেয়াল করেন ভালো করিয়া, পাড়া প্রতিবেশীর খবর রাখবানি, নতুবা আদালতে বিচার দিতে হবে।
বাবাজি আদালতে বিচার দিতে হবে। তুমি ধনী আছো, পরিষ্কার করে দিই বাবাজি, তোমার সম্পদ আছে, কিন্তু বাবা তোমার পাড়া প্রতিবেশী যদি কোনো অভাবগ্রস্ত হয় তুমি খবর রাখো না, অভাবের কারণে চুরি করে, সেটার দায় তোমার গাড়ে আসবে, সেই বেকায়দায় তুমি পড়বা, তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা তুমি করতে হবে, তাহলে আদালতে জীব জবাব দিতে পারবারে। এরপরে যদি কেউ খাইসলতে করে চুরি, ওর জবাব ও দিবে, কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করতে হবে। আপনার দায়িত্ব পালনের পরে যদি কেউ আকাম করে, এটা আপনার আল্লাহ চাপাবে না, কিন্তু তোমার দায়িত্ব না পালন করলে এটার আকাম ভাগে আসবে। আব্বাসী খেলাফতের বড় একজন খলিফা হারুনুর রশিদ বাবাজি, তার শাসন আমলে আলেম্বর শহরের মধ্যে প্রায় দীর্ঘ 1 মাস হয়ে যায়, বিচারক অসুস্থ, আদালতে বিচার হয় না, শহরের মধ্যে পাপ বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে। সেখান থেকে খলিফা হারুন রশিদের কাছে চিঠি গেছে, খলিফা তাড়াতাড়ি করে আগামী কিছু দিনের মধ্যে একজন বিচারক সেই শহরে পাঠান। হারুন রশিদের কাছে চিঠি লিখছে ওই শহর থেকে। খলিফা চিঠির উত্তরে লিখেছে, আগামী 1 সপ্তাহের মাথায় একজন বিচারক তোদের রাজ্যের মধ্যে তোদের শহরে যাবে। সত্যি 1 সপ্তাহের মাথায় বাদ ফজরের পরে বাবা বিচারকের চেয়ারে একজন বিচারক বসে গেছে, বিচার শুরু হয়ে গেছে বাবাজি, অনেকের বিচার চলতেছে। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলাকে ধরে কাঠগড়ায় দাঁড় করাইছে। বিচারক জিজ্ঞাসা করে, মা কি চুরি করেছো? বাবাজি তারা কই মহিলা গত রাত্রিতে হোটেলের মধ্যে মধু চুরি করছে, রুটি চুরি করেছে, হোটেল থেকে মধু চুরি করছে, রুটি চুরি করছে, অনেক বৃদ্ধা মহিলা। তখন বিচারক কয়, মা সত্যি কি তুমি হোটেল থেকে রুটি চুরি করছো, মধু চুরি করছো নাকি? তখন মহিলা কয়, হ্যাঁ বিচারক, সত্যি আমি মধু আর রুটি চুরি করছি, যে বিচার সেই বিচার আপনি আমার করেন। বিচারক ভয় পেয়ে গেছে, যে বৃদ্ধা মহিলা কেন হোটেলে রাত্রে মধু আর রুটি চুরি করে। ডাক দিয়া বলে, বুড়িমা কি জন্য চুরি করেছ? বুড়ি চোখের বাড়ি ছেড়ে কয়, বিচারক আমার ছেলে নাই, স্বামী নাই, আমার একটা ছেলের বউ আছে আর কিছু নাতি আছে। আজকে কয়েকদিন হয়ে যায় ঘরের মধ্যে কোনো খাবার নাই, কেউ আমাদের খবর রাখে না, আমার নাতিরা খিদার যন্ত্রণায় কান্না করতেছে, আমি বুদ্ধা হইয়া দাদু হইয়া শুইতে পারি নাই রে, আমার নাতিদের খাবারের জন্য রাত্রে আমি মধু আর রুটি চুরি করতে এসেছি। বিচারক চিন্তায় পড়ে গেলেন, বললেন আজকে বিচার করব না, আগামীকাল ফজরের পরে আমি বিচার করব, এই মহিলাকে আজ হাজির করবা। তবে আগামীকাল শহর প্রধানকে ফজরের পরে বিচারে যেন থাকি, নগর প্রধান যেন থাকি, পুলিশ প্রধান যেন থাকি, এই এলাকার বড় বড় ধনীরা যেন থাকি। এরকম ভাবে পরের দিন সবাই উপস্থিত হয়েছে আদালতে। বিচারক বলেন, ওই মহিলার হাত কাটার দরকার ছিল, মহিলার বয়স বিবেচনা করে হাত কাটা মওকুফ করে দিলাম, ওই মহিলার জন্য চুরির অপরাধে 100 বেত রায় দিলাম। কয়শো বেত? কথা হল বলতেছে, মহিলা বৃদ্ধ আছে, তার হাত কাটা মওকুফ করলাম, আর 100 বেত তার জন্য নির্ধারণ করা। তবে 100 বেত তার জন্য মাফ করে দিলাম, কারণ বৃদ্ধ মহিলা চুরি করেছে এলাকার ধনীর জন্য। এলাকার নগর প্রধানকে তোমরা 20টা বেত দিবা। এই নগর প্রধান যদি তার নগরে খুঁজত কে কে আছে না কে আছে, তাহলে মহিলা চুরি করতো না রে। নগর প্রধানকে 20টা বেত দিবা। এরপরে পুলিশ প্রধানকে ডাকিয়া কয়, তুমি যদি পাহারা দিতা ওই মহিলা রাতের বেলা চুরি করার সাহস করতো না। পুলিশ প্রধানের হাতের মধ্যে 20টা বেত দিতে হবে। কি দিতে হবে? 20টা বেত। বিচারক রায় দিতেছে। ওই বিচারক আবার বলে, খলিফা হারুন রশিদ অযোগ্য ব্যক্তিকে শহরের খলিফা নগর প্রধান বানাইছে, এটা খলিফার ব্যর্থতা।
খলিফার ব্যর্থতার দেয় খলিফার হাতে 20টা বেত মারা হবে। বিচারক রায় দিছে খলিফারও 20টা বেত মারতে হবে, আরো বাকি আছে 40টা বেত। এই শহরের বড় বড় ধনীরা উপস্থিত আছে। বিচারক বলে, ও ধনীরা, তোমরা যদি তোদের নগরের খবর রাখতি, এই মহিলা রাতের বেলা চুরি করতে আসতো না, তার ঘরে কেউ উপবাস থাকতো না। এই জন্য বাকি বেতগুলা তোরা ধনীর হাতের মধ্যে মারা হবে। তাদেরকে জরিমানা করা হলো বাবা, 300 দিরহাম পর্যন্ত জরিমানা করা হলো। সবার বেত মারা হলো রে। আর বলল খলিফা হারুন রশিদের বেত কেমনে মারবো 20টা বেত? তখন বিচারক কয়, আমার এত খলিফা বিচারক হিসেবে পাঠাইছে, এই জন্য আমি বিচারকের হাতে খলিফার 20টা বেত তোমরা জোরে মেরে দাও। জোরে কই না সুবহানাল্লাহ। আমরা দেশের মেম্বারে হইতে পারবেনি বিচার করতাম, বেটা ফাঁস ফাল মারবো কথা না, নাহলে গম চুরিত মামলা ঢুকাই দিব। হ্যাঁ, খালি মেম্বার সাহেবের দোষ না, তা বহুত উমরা সুমরাও আছে। সব মেম্বার খারাপ নাকি? কিছু লোক ভালো, কিছু লোক খারাপ। তবে যে খারাপ তার কথা কইছি, ভালো লোকের কথা কইছি। এক বেটা কইছিল আমরা মেম্বারে 3 লেফটিন খাই লিছে। লেফটিন খাই কেমনে? 3 লেফটিন সরকার তি আনছে, টাকা খাইয়ে ফেলাইছে, গরিবের লেফটিন বানাই দিছে, লেফটিন খাই লিছে। নাউজুবিল্লাহ বলেন না। আমার বানের বাবা দিনারে ওই বিচারক ডেকে বলে, খলিফা আমাকে বিচারক হিসাবে মনোনীত করেছে রে, এই জন্য আমি বিচারকের হাতে 20টা বেত মেরে দাও। বাড়ির চুতে হাত পেটে গেছে, রক্ত বের হয়ে গেছে। বাবাজি জরিমানা 300 দিরহাম করেছে তাদেরকে। করিয়া মহিলাকে কিছু দিয়েছে, বাকিটা হোটেলের মালিককে দিয়েছে, তো তোমার যে চুরি হয়েছে নিয়ে যাও। আর মহিলাকে দিয়ে বলেছে, তুমি 1 মাস পর্যন্ত চলবে, যে তোমাকে পয়সা দিয়েছি, 1 মাস পরে তুমি ওই খলিফা হারুন রশিদের রাজ দরবারে যাবা। খলিফা তোমার কাছে হাত জোর করে সবার সামনে ক্ষমা চাবে, আর তোমার বাসস্থানের ব্যবস্থা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মহিলা ওই শহর থেকে 1 মাস পরে বাবা নাতিপতি নিয়ে খলিফা হারুন রশিদের দরবারে গেছে। খলিফা মহিলাকে দেখিয়া বাবা চেয়ার থেকে উঠিয়া সামনে এগিয়ে যাইতেছি। বাবাজি মহিলা তাকায় দেখে, উনি তো সেই ব্যক্তি যে 1 মাস আগে ওই শহরে বিচার করেছিল, আজকেরই উনি খলিফার চেয়ারে বসে আছে রে। তাকায় দেখে তার হাতের দাগ, বাড়ির দাগ এখনো লেগে আছে। হাত জোর করে কয়, মা, আমি সেদিন যেদিন বিচার করেছিলাম ওই বিচারক আমি ছিলাম খলিফা হারুন রশিদ। মারে আরে মা, আমি ছিলাম সে হারুন রশিদ। এই দেখো 20টা বেত আমার হাতের মধ্যে আমি নিয়েছি রে মা। যখন তুমি বললাম 1 সপ্তাহ ধরে ঘরে খাবার নাই, আমি দেখলাম ওই মহিলা গরিব মানুষ, আমি দায়িত্ব থাকার পরে ওই মহিলা খিদার যন্ত্রণায় চুরি করেছি, অপরাধে আদালতে তো আমার মামলা হয়ে যাবে। আল্লাহ যদি বলে হারুন রশিদ তোমার আমরে আমার বান্দি না কে চুরি করছে, আমার বান্দারা উপবাস থাকছে, মা গো আদালতে জবাব দিতে পারবো না গো। এই জন্য জোর হাতে মাফ চাই। আপনি 1 সপ্তাহ বড় কষ্ট করেছো, আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো আদালতে আমি জবাব দিতে পারবো না। নেও নেও, এই সম্পত্তি তোমাকে দিলাম, নাতি পতি নিয়ে শান্তিতে খাও। যদি বলি আমার বানের বাবাজি, ও বাবাজি, 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আল্লাহু আকবার বলেন না। 1 ব্যক্তি হলো বাবা, কোন অন্ধ ব্যক্তির যদি কোনো ব্যক্তি লালন পালনের ব্যবস্থা করে, বাসস্থানের ব্যবস্থা করে, যেই দাতা অন্ধের খাওয়ার বাসস্থানের ব্যবস্থা করবে, ওই দাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে থাকবে। আমার প্রাণের বাবাজি নারী 2 নম্বর, কোন এতিমের যদি কেউ লালন পালনের ব্যবস্থা করতে পারে, বাসস্থানের ব্যবস্থা করতে পারে, আজকে বাবা বাসস্থানের ব্যবস্থা করবে দূরের কথা, এতিমের মাল খাওয়ার জন্য পাগল। বড় ভাই ইন্তেকাল করেছে বাবা, ভাইয়ের ছোট্ট ছোট্ট বাচ্চা, ছোট ভাই সব জায়গা দখল করেছে, বাতিজার ক্ষেত্রে জায়গা বুঝায় দেয় না, দিলেও বাবা কম দামি দামি জায়গা দেয় না রে। এরকম লোক আছে কিনা?
ভাই মরে গেছে, বাতিদারকে ধমকি দেয়, ধামকি দেয়, ভয় দেখায়, মামলা দেওয়ায়। এরকম নাফরমান আছে কিনা? বেটা শুনছি রে তিমের মাথা আতাইলে সব হয়, মাথা আতাই ঠিক, কিন্তু 5 টাকা জীবনে দেয় না। এই আতানির কথা কইছে না, তার সাহায্য করার কথা কইছে। কথা বলে ঠিক কিনা? যে ব্যক্তি এতিমের মাল লুণ্ঠন করবে রে, কিয়ামতের দিন তার চেহারা কুৎসিত কালো হয়ে যাবে, ভয়ঙ্কর চেহারা হয়ে যাবে। যে এতিমের মাল খাবে তার পেটে আগুন ভরপুর হয়ে যাবে, পেটটা আগুনে ভরপুর হয়ে যাবে। এতিমের মাল আগুন, 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 এতিমের মাল আগুন হবে বাবা, আগুন, আগুন খাবে যে এতিমের মাল খায় রে। কিয়ামতের দিন তার পেট আগুনে ভরপুর হয়ে যাবে, চেহারা কুৎসিত কালো হয়ে যাবে, জাহান্নামী। চিল্লায় বলি না আউযুবিল্লাহ। আর কোন এতিমের লালন পালনের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা যদি কোনো ব্যক্তি করতে পারে, ওই দাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 3 নম্বর, কোন ব্যক্তির যদি 2 জন কন্যা সন্তান থাকে, দিন শিখায়া দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারে, ওই মা বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। ওই মার জন্য বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি অভাবীকে খাবার দিবেন, অভাবীর খবর রাখবারে। আর যদি বাবাজি অভাবীর খবর রাখতে পারো, বাবাজি খাবার দিতে পারো, অভাবীদেরকে খাদ্য দিতে পারো, যে ব্যক্তি অভাবীর খাবারের ব্যবস্থা করবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন জান্নাতের আর দরজা থেকে আওয়াজ আসবে, তার নাম ধরিয়া জান্নাত ডাকা ডাকি করবে রে। একটু চিল্লায় বলে মারহাবা। 4 নম্বর বাবাজি, যেই ব্যক্তি উলঙ্গকে বস্ত্র দান করবে, উলঙ্গকে বস্ত্র দান করবে বাবা। আমাদের দেশে যার কাপড় নাই তারা কেউ কাপড় দেয় না রে, যার লুঙ্গি নাই তারা কেউ দেয় না। যার বাবা 5টা লুঙ্গি আছে তার জন্য 2,500 টাকার লুঙ্গি গিফট পাঠায়, উপহার পাঠায়, গামছা পাঠায়, গেঞ্জি পাঠায়, পাঞ্জাবির কাপড় পাঠায়। কথা হয় না ভাই সাহেব? লন্ডন থেকে আইতে দামি কম্বল নিয়ে আয়। কারে দিছে? যার ঘরে 5টা আছে তারই দিছে, যার ঘরে 1টা নাই তার ঘরে কম দামিটাও কেউ দেয় না। খারাপ খুশি? নবী বলেছেন উলঙ্গকে বস্ত্র দিবে। উলঙ্গকে যারা বস্ত্র দান করবে, উলঙ্গকে যারা বস্ত্র দান করবে বাবা, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাত ডাকাডাকি করবে। ওই লোক যে জান্নাতি দরজা দিয়ে খুশি সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলি না? 5 নম্বর, রহমানের বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে পারবে, ওই দরুদকারীর জন্য জান্নাতের আর দরজা থেকে ডাকা হবে। যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া নবীর আশিক দরুদ শরীফ পাঠকারী প্রবেশ করতে পারবে। তাহলে দরুদ শরীফ পড়ার দরকার আছে না? অনেকে আছে ছাগল যেমন পানির নামতে চায় না, এবার দরুদ পড়তে চায় না, ঠিক কিনা? ছাগল পানির নামতে চায়, আসমানে মেঘ দেখলে ছাগল ভা বা করে চিল্লায়, চিল্লায় না? পানিরে ভয় করে। মালিক যদি পানিতে নামাইমু, আমি দেখছি মালিক পানির থেকে রশিদে টানে, সামনে 2 টেং দিয়ে ছাগল এমন কুটি মারে, সনম শেষ আমি লড়তাম, এইভাবে ধরছে। দেখছেন নি আপনারা? সামনে 2 টিং দিয়ে কুটি মেরে দিবে, যত টানো কাম হবে না। বড় টানতে টানতে রশি চিরা পানি দিছে বুট, ছাগল পিছনে মারছে দৌড়। এরকম আমরা কিছু মানুষ আছে দৌড় শরীফ দেখলে ছাগলের মতন মারে দৌড়। এটা ছাগল মার্কা মুসলমান, কতক্ষণ ঠিক কিনা? দূরত পড়ে না। আমার বানের বাবা দিনারে বেশি বেশি করে তারা দরুদ শরীফ পড়বে, যেন আমল নামায় দরুদ শরীফ
বেশি যার হাসরের দিন সুপারিশ আগে তার আল্লাহুম্মা আদওয়ালা মদিনারি মাটি যদি হইতাম নবীজিকে সিনায় ধরে রাখিতাম আল্লাহুম্মা ওয়া আলা আলি মাদ ওয়া আলা আমার বানে দুস্থ বুজুর্গণে যে ব্যক্তি দরুদ শরীফ পড়বে তার জন্য আল্লাহর জান্নাত আর দরজা থেকে ডাকাডাকি করবে গো। ওই 5 কোয়ালিটির ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতের খিদা নিবারণ হয়ে যাবে, জান্নাতের তৃপ্তি মিটে যাবে। একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। আলকামা বিন হারিস বলে নবীজি ও মায়ার নবী আমরা 5টা বিষয় আমল করি গো নবীজি। ওইখানে আমি ছিলাম, খেয়াল আছে কিনা দেখেন নবীজি। 1 নম্বর আমরা বেশি বেশি করে কালেমার জিকির করি। মুসা নবী যখন ওই পার গিয়েছিলেন আল্লাহকে বলেন মালিক একটা জিকির শিখিয়ে দাও, যে জিকির করলে তুমি খুশি হয়ে যাও। আল্লাহ কো মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করে করো। মুসা নবী বলে আল্লাহ এটা তো অনেক পুরাতন জিকির, একটা নতুন জিকির আমাদেরকে শিখাও। আল্লাহ বলেন এ মুসা আমার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি এক পাল্লা উঠানো হয়, তামাম দুনিয়া যদি আরেক পাল্লা উঠানো হয়, তামাম দুনিয়ার চেয়ে আমার লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। জোরে বলি। আলকামা বিন হারিস বলে নবীজি প্রথম আমরা বেশি বেশি করে কালেমার জিকির করে, 2 নম্বর আমরা নামাজ পড়ি, 3 নম্বর আমরা যাকাত দিই, 4 নম্বর আমরা হজ করি। আমরা হজ করি নবীজি, 4 নম্বর আমরা হজ করি, 5 নম্বর আমরা মায়ের নবীজি রোজা রাখি। ও নবীজি আমরা রোজা রাখি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কালেমার জিকির করি। এটা হলো 5টা আমল আমাদের। 1 নম্বর কালেমার জিকির করি, 2 নম্বর নামাজ পড়ি, 3 নম্বর রোজা রাখি, 4 নম্বর হজ করি, 5 নম্বর আমরা যাকাত দিই গো নবী। এটা হলো 5টা আমল। এই 5টা ঈমান, 5টা আমল হলো 10টা মায়ার নবী। আর হলো নবীজি 5টা আমাদের বংশীয় স্বভাব নবীজি। 5টা হলো আমাদের বংশীয় স্বভাব। 1 নম্বর বংশীয় স্বভাব হলো আলকামা বিন হারিস বলতেছে নবীজি আমাদের বাড়িতে যখন খাবার থাকে আমরা যখন পেট ভরে খাই, খেয়ে মালিককে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা বেশি খাইলে বেটারে সমাল দেওয়া জানা, বেশি টাকা হইলে দেওয়া জানা, কথা হয় না। একসময় টাকা কম আসিল, সামাল দিত, এখন টাকা হতে এত বেপুর হয়েছে 4 গ্রামের মানুষ মিলল এর সামাল দিতে পারে না, কথা হয় না। 7 গ্রামের মুরব্বীও বিচার করে শেষ করতে পারে, খালি টাকার গরমে ফাল দেয়, কথা হয় না। কেন ফাল দেয়? আল্লাহর শুকরিয়া নাই, আল্লাহর কি নাই, অথচ মুমিন দাবি করে। আলকামা বিন হারিস বলে নবীজি আমাদের ঘরে যখন বেশি বেশি করে আল্লাহর নিয়ামত থাকে, খাবার থাকে, আমরা পেট ভরে খাই, শুকরিয়া বেশি করে আদায় করি। 2
নবীজি বংশীয় স্বভাব হলো ঘরে যদি কোনো খাবার থাকে না গো, অভাব থাকে, আমরা খিদা থাকি, উপবাস থাকি, তখন আমরা সবুর করি, অধৈর্য হই না, সবুর করি। এটা হলো 2 নম্বর বংশীয় স্বভাব। 3 নম্বর স্বভাব হলো নবীজি শত্রু যখন আমাদের বিপক্ষে লড়ে, আমরা বংশীয় সবাই তার বিপক্ষে জমে লড়ি। আমাদের বংশীয় লোকেরা একসাথে শত্রুর বিপক্ষে লড়ি। শত্রু যখন আমাদের বিপক্ষে এসে যায়, তখন ও মায়ের নবী আমরা বংশীয় সবাই ঐক্যবদ্ধ হয়ে শত্রুর বিপক্ষে জমে লড়ি, আমরা বিচ্ছিন্ন হই না। এটা আমাদের বংশীয় স্বভাব। 4 নম্বর স্বভাব হলো শত্রু যখন বিপদে পড়ে যায়, তার বিপদে আমরা সাহায্য করি, তাকে সেই সময় বেকায়দা ফেলি না। তার বাবা মরে গেছে সান্ত্বনা দিই, অসুস্থ তার চিকিৎসার ব্যবস্থা করি, বিমারি তারে দেখতে যায়, ঘর ভেঙে গেছে নির্মাণ করে দিই। আমাদের শত্রু যখন বিপদে পড়ে গো নবী, তখন আমরা তার বিরোধিতা করি না, শত্রুতা করি না, তাকে সাহায্য করি, তাকে সহযোগিতা করি। এটা হলো আমাদের 4 নম্বর বংশীয় স্বভাব। মায়া নবী 5 নম্বর বংশীয় স্বভাব হলো গো নবী যেভাবে থাকি এই হালে আল্লাহর স্মরণ রাখি, যেখানে থাকি সেখানে আল্লাহর স্মরণ রাখি, যেখানে থাকি সেখানে আল্লাহর স্মরণ রাখি। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ কো তুমি যেখানে আমিও সেখানে। তুমি একা ঘরে আছো মনে করিও না, একা আছো সেখানে আমি আল্লাহ আছি। তুমি একা মনে করবা না, আমি আল্লাহ তোর সাথে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া, আলকামা বিন হারিস বলে নবী 5 নম্বর স্বভাব, যেখানে থাকি সেখানের মালিকের স্মরণ রাখি। আল্লাহু আকবার বলেন না। মালিকের স্মরণ রাখা দরকার আছে কিনা? মালিককে খেয়াল করার দরকার আছে কিনা? বলেন বানের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন দিলাম তোমারে। প্রাণের আল্লাহ কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলারে কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা। আলকামা বিন হারিস বলে নবীজি এই হলো আমাদের 15টা অভ্যাস, এই হলো আমাদের 15টা কোয়ালিটি নবীজি। এই 15টা অভ্যাসের কারণে কি আমরা মুমিন হতে পারিনি? নবীজি কয় বাবা আলকামা বিন হারিস, হ্যাঁ তোমরা মুমিন। আস্তে খুন, আরো আস্তে, মহিলারা উনব বয় আছে না, মহিলাদের পাওয়ার বেশি। অনেকে আছে বোর্ড ডোরে সুবহানাল্লাহ কয় না, খাট ডোরে, কারণ এখানে জোরে খুলে মাইকের আওয়াজ বউ শুনবো, গেলে কইব তোমার দু তো জোর, এলে বেটা ডোরে সুবহানাল্লাহ কয় না। আপনার এই ভয় আছে নাকি? কথা কয় না, এই ভয় আছে? একটু জোরে জোরে কইন, কেন কইলে শয়তান দৌড়বো। কারণ ওই কোনার থেকে শয়তান তো এটার ভিতরে ঢুকতে পারে না, বাইরে থেকে কইতেছে বেটা তুই 10-12 মিনিট পরে পরে একটা বিড়ি খাস, আজকের অত্যান ধরে বইরিস, বাইরে বাইরে একটা বিড়ি টানলে কথা হয় না, আছে না বেটা? কিছুক্ষণ পর বিড়ি না খাইলে পেট ফুটবলের মতন হয়ে যাবে, ফুললে আজাগর হয়ে যাবে বলে এই লোকে কইছে। কিছু লোক আছে আর আবার বাথরুম বিলে খিলার হয় না, না খাইলে এরা নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুমে বইয়া বইয়ে টানে, পায়খানার গন্ধ টান না বিড়ির গন্ধ টানে আল্লাহ জানে, খবিস তো কথা হয় না, খাটাস ছাড়া এই কাজ করতে পারে। আমার বানের বাবা দিনারে আল্লাহ নবী বলেন বাবা আলকামা বিন হারিস, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে 5টা উপদেশ দিব রে, তোমরা গ্রহণ করবানি।
আলকামা বিন হারেস বলে, নবীজি আমার বংশীয় লোক নিয়ে এসেছি আপনার নসিহত শোনার জন্য। নবী আপনি উপদেশ দিলে আমরা গ্রহণ করব। নবীজিও 5টা উপদেশ দিলেন, শুনে রাখেন। নবীজি বলেন, বাবা আলকামা বিন হারিস, 1 নম্বর উপদেশ, বাবা যেটা তোমরা খাইতে পারবা না সেটা তোমরা জমাইবা না রে। যেটা তোমরা খেতে পারবা না রে সেটা তোমরা জমাইবা না। আজকে না খাইতে পারোস বাবা, জমানোর জন্য পাগল হয়ে আছি। অমুকে কি রাখছে? 5 তলা বিল্ডিং অভিবঞ্জ রাখছে। সাথে কি নিছে? ইবাদত করছে না তো, ফুলা ফান্ডে দিয়া গেছে। হতা হরা যাওয়ার সময় কি নিছে? গুড়ার ডিম নিছে। যাওয়ার সময় কি নিছে? গুড়ার ডিম নিছে। গোড়ার ডিম খাইছেন নি আপনারা? দেখছো একবেলা বাজারে গেছিল, ডিম খাইতো। কয় জাতের ডিম আছে? ডিমওয়ালা কয় 3 জাত আছে। একটা হাঁসের ডিম, একটা মুরগির ডিম, আর একটা গোড়ার ডিম। জীবনে গোড়ার ডিম খাইছি না, আজকে না খাইয়া যাইতাম না। আমার গোড়ার ডিম দো। সবার শেষে গোড়ার ডিম বিক্রি করি বহুত। হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা খাসা আডায় জাগা বাড়ি। ওই লোক ভাই আমার গোড়ার ডিম ওইটি গোড়ার ডিম যাও গো বাড়ি। খাইলাম ময়দান। ওই ভাই কইছে ময়দান কি খালি শূন্য হাত হাত মানুষ দিয়েছিল ঠিক আমলে। নবীজি বলেন, বাবা আলকামা বিন হারিস রে, যেটা তোমরা খেতে পারবা না সেটা তোমরা জমাবা না রে। আজকে মানুষ জমায় বিল্ডিং বানাবো, 10 কের জমি রাখবো, পাশে আরেক কের আছে, তারে এমন জ্বালানি দেবো ফালাইয়া বাগবো। হাতা হারা বেড়াকে এমন টেলাটিলি দিব রে, সীমানা প্রতিদিন ঠিক করবে আর প্রতিদিন আমি সরাই। হাতা হারা আর কি করবো রে? জ্বালামু এমন জ্বালানো দিমু সস্তায় বিক্রি করে তুই পলাবেরি। এই পলাবো করতে করতে মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। তখন কবরে দেখবে সব দুনিয়া রয়ে গেছে, কবরে কিছুই সাথে নিতে পারে না রে। নবীজি বলেন, এ বাবা আলকামা বিন হারিস, যেটা তোমরা খেতে পারবা না সেটা তোমরা জমাইবা না রে। যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা, যেখানে খাইবা। 1 নম্বর নবী বলেন, যেটা খেতে পারবা না সেটা জমাইবা না। 2 নম্বর নবী বলেন, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। কিয়ামতের দিন হাসরের ময়দানে বহু লোক আফসোস করবে বাবা, কিয়ামতের দিন আফসোস করবে, আল্লাহ আমি কোটি কোটি টাকা ছেলের জন্য রেখেছি, আমার ছেলে দান করে নাই। আমি যদি আগে জানতাম আমার এই সম্পদ আখিরাতের ব্যাংকে জমা করলে আমি হাসরের ময়দানে ছাড় পেয়ে যাবো গো, সব হবে। আর কিয়ামতের দিন আমি এই নেকিটা পাবো। আমি জানলে সব দান করে আসতাম গো আল্লাহ, আমি সব দান করে আসতাম, আখিরাতের ব্যাংকে জমা করতাম, দুনিয়ার ব্যাংকে রাখতাম না, আখিরাতের ব্যাংকে আমি দিয়ে দিতাম। নবীজি বলেন, যেখানে খাইতে পারবা সেখানে জমাইবা, যেখানে খেতে পারবা না সেখানে জমাইবা না। 3 নম্বর নবী বলেন, এ বাবা আলকামা বিন হারিস, যেখানে তোমরা থাকতে পারবা না সেখানে বাসস্থান বানাইবা না, যেখানে থাকতে পারবা না সেখানে তোমরা বাসা বাড়ি বানাইবা না রে। আলকামা বিন হারিসকে নবী বলেন, বাবা যেখানে তোমরা থাকবা না সেখানে তোমরা বাসা বাড়ি বানাইবা না রে। যেখানে থাকবা এখানে তোমরা বাসা বাড়ি বানাইবা। বহু লোকে সাথ দিয়েছে, ইন্তেকাল হয়েছে, সাদের নিচে যেতে পারে না, ছেলে মেয়ে থাকতেছে, এই ঘরে সে থাকতে পারে না। বাবাজি বৃষ্টি ভিজিয়া রুদ্রি শুকায়া বাবা পাকা ঘরে ঘর বানাইছে, কিছুদিন পরে মারা গেছে, এই ঘরে থাকতে পারে না রে। লন্ডন থেকে আসিয়া বাবা 10 তলা ফাউন্ডেশন দিয়ে ঘর বানাইছি, থাকতে পারে না। নবী বলেন, এ বাবা আলকামা বিন হারিস, যেখানে থাকতে পারবা না সেখানে বাসা বাড়ি বানাবা না, যেখানে থাকবা তোমরা সেখানে বাসা বাড়ি বানাবা। কেমনে? কোথায় থাকবা? কবরে থাকবা, জান্নাতে থাকবা, কবরে বাসা বাড়ি বানাও। কবরে কেমনে বাসা বাড়ি বানাবা? বেশি করে দান সদকা করবা, এই দান সদকা তোমার কবরে পাবা। বেশি করে রোজা রাখবা, রোজা তোমার কাছে পাবা। বেশি করে আল্লাহর ইবাদত নামাজ পড়বা, নামাজকে তোর কবরে পাবা রে। বেশি করে বাবা কোরআন তেলাওয়াত করবা, মাতার
পাশে বাবা এটি হলো সবচেয়ে দামি ঘর, যে ঘরে তারা উপস্থিত থাকবে ওই ঘরকে সাজাবা, ওই ঘরকে আলোকিত করবারে, যেখানে থাকবা সেখানে ঘর বানাবা। ঘর কেমনে বানাবা? ইবাদতের দ্বারা, গোলামির দ্বারা, আল্লাহর সন্তুষ্টির দ্বারা। ঘর শুধু কবর কবর থাকবে না, ওইটা কবর জগৎ হয়ে যাবে। নবীজি বলেন 5 নম্বর, বাবা আলকামা বিন হারিস, যেখানে থাকবা সেখানে আল্লাহকে ভয় করবারি। আর জোরে বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করো। ইত্তাকুল্লাহর তাফসীরে আনছি আল্লাহ তোমার এতে ভয় করব, তোমার কি লাঠি আছে নাকি, অস্ত্র আছে নাকি, সৈন্য আছে নাকি? আছে আল্লাহ? নাই, আপনারা খালি আছে নাকি? দুনিয়ার মানুষ কারে ভয় করে? যার অস্ত্র আছে, যার টাকা আছে, শূন্য আছে, তারে মানুষ ভয় করে। কথা হয় না? আল্লাহরে যদি বলি আল্লাহ তুমি দে বলছো তোমারে ভয় করবো গো, তোমার কি অস্ত্র আছে নাকি, সৈন্য আছে নাকি, লাঠি আছে নাকি? আল্লাহ আমার অস্ত্র আছে, সৈন্য আছে, লাঠিও আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলেন দুনিয়ার বান্দারে তোরা আর অস্ত্র জিহাদ করতে পারে না, সৈন্য যেতে হয়। শুধু সৈন্য গেলে হয় না, অস্ত্র নিতে হয়। আমি আল্লাহর কত পাওয়ার জানোস নি? আমার সৈন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয় না, অস্ত্র পাঠাইলে সৈন্য পাঠাইতে হয় না রে। আল্লাহ আমার জিহাদ করেছি অস্ত্র দিয়া রে। কি দিয়া অস্ত্র? বাতাস, বাতাস দিয়ে আমি জিহাদ করেছি আদ জাতির সাথে। কেমন ভাবে জিহাদ করেছি? বাবাজি হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম ছিলেন তাদের নবী পয়গম্বর। বাবাজি সারা দুনিয়ার আদম থেকে ঈসা পর্যন্ত, আমার নবী পর্যন্ত 2 জন নবী ছাড়া বাকি সব নবী উম্মতের হাতে মার খেতে হইছে। 2 জন শুধু মার খান নাই, একজন আদম নবী আর একজন হলো সুলাইমান নবী। আদমের আগে কোনো মানুষ নাই, মারবে কারে? যিনি যারা আছে তার সন্তান। সুলাইমান নবী ছিলেন বাদশাহ, বাদশার তো কেউ মারার সাহস নাই। ওই 2 জন মার খান নাই। আর 2 জন নবী, সব নবী আল্লাহর কাবা ঘর তাওয়াফ করেছেন। 2 জন নবী ছাড়া, একজন হলেন হযরতে হুদ আলাইহিস সালাম আর একজন হলেন সালেহ আলাইহিস সালাম। আদ জাতির নবী, সামুদ জাতির নবী, ওই 2 নবী আল্লাহর কাবা ঘরে যেতে পারে নাই। উম্মত বড় খারাপ ছিল রে। উম্মতের দাওয়াতে তারা পেরেশানি করতে করতে তাদের হায়াত ফুরায় গেছে। জোরে বলি আল্লাহ বলেন আমি আদ জাতির সাথে জিহাদ করেছি বাতাস দিয়া। এ বান্দা আমার কত পাওয়ার জানোস তুই? আমার বাতাস 7 রাত 8 দিন পর্যন্ত জিহাদ করছে। 7 রাত 8 দিন পর্যন্ত জিহাদ করেছে। বাতাস এমন জিহাদ করেছি গাছগুলা পর্যন্ত তুলার মতন উড়াইয়া দিয়েছি, মূলার মতন উগরাইয়া তুলার মতন উড়াইয়া দিয়েছি বাতাস দ্বারা, তুফান দ্বারা উড়াইয়া দিয়েছি। গাছ যদি তুলার মতন উড়ে যায়, ভাই সাহেব কইয়া শুন তালুই আর ভাই কই গেছেন তো খবরই নাই, ঠিক কিনা? গাছ যদি তুলার মতন উড়ে যায়, মানুষ কি করছে? একদম শেষ করে দিচ্ছে। বাবাজিরানে আমার বাতাস দিয়ে হাত করে উড়ে দিয়েছে। সামুদ জাতি বলি আজ জাতি বেকল ছিল, তারা মাটির উপর ঘর বানাইছে, এই জন্য বাতাস তাদেরকে লাগাল পাইছে। খোদার গজব আমাদেরকে পাবে না, আমরা মাটির নিচে গুহার মধ্যে আমরা বাড়ি বানাবো রে। আল্লাহ কয় এই সামুদ জাতির সাথে আমি জিহাদ করেছি ভূমিকম্প দিয়ারে। তারা মাটির নিচে ঘর বানাইছে, আমি এক ভূমিকম্প দিয়েছি, মাটির নিচে পড়ে সব মরে গেছে। আল্লাহ কয় আমার পাওয়ার আছে, আমি এক ভূমিকম্প দিলে রাখবো না, নাড়া দিলে সবরে ঢুকায় দিতে পারি, বাতাস দিলে উড়ায় দিতে পারি। জিবরিল দিয়ে আল্লাহ জিহাদ করেছে। জিবরিলকে বলেছে অমুক এলাকায় তুমি কি করবা? জিবরিল কো 600 ডানা আছে, একটা নাড়া দিলে মাটি 70,000 গজ নিচে দাবায় দিবে। আল্লাহ বললেন জিবরাইল না, তুমি ডানা নাড়া দিবা না, শুধু পয়েন্টে আমি জমিনটা চাই না ধ্বংস করার, তাদেরকে ধ্বংস করব, মানুষকে আমি শেষ করে দিব। তুমি এলাকার পয়েন্টে বিকট করে আওয়াজ করবারে, তারা হাড়ে ডাক করে মরে যাবে।
আল্লাহর যুদ্ধ বুঝছেন নি, জিবরিলে বড় করে আওয়াজ করছে, মানুষ আওয়াজ শুনে বিকটে দস্যা গেছে। আপনি এখন যদি আল্লাহ কয় দুনিয়ার সবরে মারিলাম একটা আটা দিয়া, বাঁচার ক্ষমতা আছে নাকি? বিকট শব্দ হইলে এমনি তুই কান টান ফাইটা জায়গা। আল্লাহ যদি কোন মাইরিও লাগব, আপনি এখন কতকান লাগবো, কতটুক সময় লাগবে? কোন ফায়া কোন বলতে দেরি, ধ্বংস হতে দেরি হবে, ধ্বংস হতে দেরি হবে। আল্লাহ বলে আমি জিহাদ করেছি ব্যাং দিয়া, এরে বান্দা আমার এতে ভয় করবে শুন। কেন আমাকে ভয় করবে? শোন, তোরা ভালো করিয়া বেঈমানরা আমার বিপক্ষে যুদ্ধ করবে ঘোষণা করেছে, আমি তাদের সাথে জিহাদ করার জন্য ব্যাং পাঠাইছি। তারা যখন খাবার পাকাইছে, খাবারের পাতিল সরায় দেখি সব ব্যাঙে খেয়ে ফেলছে। তারা যখন বিছানায় শুইতে গেছে, ব্যাঙ তাদের বিছানায় উড়াউড়ি করতেছে। যেই জাতির খাওয়ান নাই, ঘুম নাই, ওই জাতি আবার যুদ্ধ কেমনে করবে? তারা এমনি অপারক হয়ে গেছে খাওয়ান আর ঘুমের জালে। খাওয়ান আর ঘুমের কি? এই জন্য আল্লাহ বলে বান্দা বান্দি আমারে ভয় কর, আর জীবনটা মুসলমানের কাতারে আনবে। মুসলিম আল্লাহ আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কো মরিও না, মরিও না, তবে মরা লাগবে। মুসলমান না হইয়া তোমরা ময়ূর নারী। এক বেড়ায় কো মুসলমান হইতাম না, আমি মরতাম না, নাকি ক? আল্লাহ কইছে ময়ূর না, ময়ূর না, মুসলমান না হইয়া ময়ূর না। বেড়াকে আমি মুসলমান হইতাম না, মরতাম না। আপনার এখন মুসলমান না হইলে মরতো না। আল্লাহ কইছে ময়ূর না, তবে মুসলমান না হয়ে ময়ূর না, অর্থাৎ মরবা, কিন্তু যদি মুসলমান না হয়ে মরো কবরে কঠিন আযাব হবে। আল্লাহ তোমার দরদে সাবধান করছে। মুসলমানি কার নাম? মুসলমানের কি বলে? মুসলমানি কোন জিনিস? কালেমা পড়লে ইমানদার হয়, মুসলমান হয় না রে। কালেমা পড়লে ইমানদার হয়, মুসলমান হয় না। ইবাদত করলে আবেদ হয়, মুসলমান হয় না। মুসলমানি কার নাম? কিসের নাম? ভালোবাসার নাম। যে যত বেশি ভালোবাসতে পারবে তার তত মুসলমানি হবে। নবী তার জীবনের চেয়ে আমি রসুলকে যদি ভালোবাসতে পারে, সে সবচেয়ে বড় মুসলমান। যদি ইমানদার হলে জান্নাতি হতো, আল্লাহ ইমানদারকে মুসলমান হইতে কইতো না। ইয়াতে কিন্তু ইমানদারকে আল্লাহ মুসলমান হইতে কইছে। ইমানদারকে মুসলমান হওয়ার জন্য কি হইছে? তার মানে কালেমা পড়ে ইমানদার হইছে, ইবাদতের দ্বারা আবেদ হইছে, ভালোবাসার দ্বারা মুসলমান হইছে। মুসলমানে ভালোবাসা আছে, কথা আসেনি? আছে। কুকুরের সাথে যে প্রেম বাবা, ভাইয়ে ভাইয়ে সেই প্রেম নাই, ঠিক কিনা? কক্সবাজার গেছিলাম, একটা মিল ফ্যাক্টরিতে দাঁড়ালাম, মালিক নাকি অনেক কুকুর পালে। কইল হুজুর, যদি কোন কর্মচারী কুকুর রে কয় এ কুত্তা, তাহলে কর্মচারী চাকরি চলে যায়। আমার কুকুর রে হে কুত্তা বলল, অথচ সে তার কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করে। কি করে? তার মানে তার কুকুর তার কাছে দাম আছে, মানুষের মূল্য তার কাছে নাই। কথা বলেন না? কেন নাই? সে নিজেও মানুষ না। কথা হয় না? মানুষের ঘরে যদি জন্ম হলে মানুষ হতো, আল্লাহ বলতো না আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ কইতো না দয়াল আল্লাহ কোরআন শিখে মানুষ বানাইছে। আল্লাহ কইতে পারতো আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। দয়াল আল্লাহ মানুষ বানায় কোরআন শিখাইছে। আল্লাহ কইছে না কোরআন শিখে মানুষ বানাইছি। তার মানে মানুষের ঘরে জন্ম হলে মানুষ হয় না। কথা হয় না? জন্ম দিলে মানুষ হয় না রে। গরু ছাগল জন্ম দিতে পারি রে, খাবার খেলে মানুষ হয় না। গরু ছাগল বলদ খাবার খেতে পারে, হাঁটলে মানুষ হয় না, গরু ছাগল হাঁটতে পারে। মানুষ মনে করে আমি মানুষ। তুমি চতুষ্প জানোয়ার বাবা, যদি কোরআনের অনুসরণ না করো। কোরআনের প্রথম সূরা সূরা বাকারা গরুর নামে, শেষের সূরা সূরা নাস মানুষের নামে। কোরআনে ঢুকার আগে মানুষ তাকে জানোয়ার হাইওয়ান গরু তাকে রে। কোরআনে ঢুকিয়া পরিপূর্ণ মানিয়া যে বাহির হবে সে মানুষ হয়ে যাবে।
ইনসান হবে, সে মানুষ হবে। শেষের সূরা হলো নাস, তখন সে মানুষ হবে। সুবহানাল্লাহ, কিপটামি নাকি? আপনার তো আমি আসার পরে আইছিল কয়েকজন আসছিল, এমন তো না বলে হুজুর সন্ধ্যার থেকে খালি সুবহানাল্লাহ কইতে কইতে ওই বেটা হোটেলে গেছিল, খাবার খাইতে দিয়েছে লেবু, চাপতে দেখে কোনো রস নাই। কই বেটা রসই নাই, কই আপনি আমার আগে আর জনে চিপছে, আর কত থাকবো? তা আপনারা তো এটা কইতে পারবেন না, আপনি আমার আগে বহুত সুবহানাল্লাহ কইছে। এটা তো কর সুযোগ, নামাজ দিয়ে শুরুই আপনারা কয়েকজন ছিলেন, এখন তো মাশাল্লাহ প্যান্ডেল কাছাকাছি চলে গেছে। তা আপনারা জোরে সুবহানাল্লাহ কইলে সওয়াব হইব না গুনাহ হইব? বাবা জিরানে আমার, বুখারী শরীফের প্রথম হাদিস নিয়তের হাদিস, শেষের হাদিস হলো আমলের হাদিস। প্রথম হলো নিয়তের হাদিস, শেষে হলো আমলের হাদিস। নিয়ত যার ঠিক, আমলও তার ঠিক। ইমাম বুখারী বুঝাইছে, নিয়ত শুদ্ধ করে ঢুকো, আমল পরিপূর্ণ করে বের হয়ে যাও। আল্লাহ কোরআনে বুঝাইছি, কোরআনে ঢোকার আগে তোমরা গরু, ঢুকিয়া যখন পরিপূর্ণ মানিয়া বের হবে, তোমরা হয়ে যাবে মানুষ। ধর্ম কিসের নাম? হজ করার নাম ধর্ম না, যাকাত দেওয়ার নাম ধর্ম না, ফিতরা দেওয়ার নাম ধর্ম না, নামাজ পড়ার নাম ধর্ম না, বাবাজি সত্য বলার নাম ধর্ম না। নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, ফিতরা একটা ইবাদত। অর্থাৎ ধর্ম কিসের নাম? আল্লাহর যত হুকুম আছে একত্রে যে পালন করবে সেটার নাম ধর্ম পালন। এটার নাম কি? আর যে ধর্ম পালন করবে সে কোনোদিন জাহান্নামে যাবে? ধর্ম যে পালন করে, নামাজ পড়ে সুদ খায় না, নামাজ পড়ে মিথ্যা সাক্ষী দেয় না, হজ করলে আইয়া আকাম করে না। ধর্ম পালন ব্যক্তি মানে হলো গুনাহ বর্জন, সব হুকুম পালন। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এলাকার মা বোনেরা, ও মা বোনেরা, ধর্ম পালন করবা গো। যারা আমার এই মাহফিল স্টেজে এসে গেছেন, প্যান্ডেলে এসে গেছেন, ধর্ম পালন করবা, আল্লাহকে ভয় করবা।